গেম খেলার জগতে একটা কোয়েশ্চেন সবসময় থাকে, পিসি গেমিং ভালো নাকি কনসোল গেমিং ভালো। কেউ বলে পিসি মাস্টার রেস, কারণ পিসি নিয়ে নাকি আল্ট্রা গ্রাফিক্স, আনলিমিটেড মডস আর এফপিএস পাওয়া যায়। আবার কেউ বলে কনসোল ইটস আ কিং, কারণ এটা প্লাগ অ্যান্ড প্লে, অপটিমাইজ করা থাকে আর এক্সক্লুসিভ গেমস পাওয়া যায়। কিন্তু আসলে কোনটা এগিয়ে আর কোনটা আপনার জন্য বেস্ট? আজকের ভিডিওতে আমরা একদম ডিটেইলে, টেকনিক্যালি এবং রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝবো পিসি গেমিং ভার্সেস কনসোল গেমিং এর মধ্যে আসলে কোনটা বেস্ট। তাহলে শুরু করা যাক। প্রথমে আসি পিসি গেমিং এর কথায়। পিসি গেমিং করার জন্য ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ, মিনি পিসি ইউজ করে আমরা গেমস খেলি। এই সিস্টেমে আলাদা আলাদা করে হার্ডওয়্যার কম্পোনেন্ট থাকে, লাইক সিপিইউ, জিপিইউ, র্যাম, এসএসডি, মাদারবোর্ড, কুলিং সিস্টেম। এই কম্পোনেন্টগুলো আপডেট করা যায়। তাই পিসি গেমিং এর সবচেয়ে বড় ফ্লেক্সিবিলিটি হলো কাস্টমাইজেশন। পিসি গেমিং এর পাওয়ারগুলো হচ্ছে প্রথমত গ্রাফিক্স পাওয়ার। এনভিডিয়া RTX 4090 বা AMD RX 7900 XTX এর মতো জিপিইউ দিয়ে 4K থেকে 8K রেজলিউশনের আল্ট্রা সেটিংসে গেমস খেলা পসিবল। রিয়েল টাইম রে ট্রেসিং, DLSS বা যেটাকে বলে ডিপ লার্নিং, সুপার স্যাম্পলিং এবং AI আপস্কেলিং পিসি গেমিং এর জন্য কাটিং এজ ফিচার। তারপর হাই FPS গেমিং করা যায় পিসিতে। কনসোল গেমিং এ সাধারণত 30 থেকে 60 FPS এ লিমিটেড থাকে। পিসি গেমিং এ 120 FPS, 240 FPS এমনকি 360 হার্টজ রিফ্রেশের মনিটরও খেলা যায়। কম্পিটিটিভ গেমার্স যেমন ই স্পোর্টস প্লেয়ারদের জন্য এটা একটা বিশাল ডিফারেন্স। তারপর আবার আপগ্রেডেবল হার্ডওয়্যারের একটা ব্যাপার আছে। নতুন জিপিইউ লাগাও, র্যাম বাড়াও, সিপিইউ আপডেট করো, পিসি গেমিং সবসময় ফিউচার প্রুফ করা যায়। বাট কনসোলের ক্ষেত্রে হার্ডওয়্যার ফিক্স থাকে, সেটা আপডেট করা যায় না। তারপর গেম মডস এবং কাস্টমাইজেশনের কথা বললে স্কাইরিম, GTA 5, সাইবারপাঙ্ক এই গেমসগুলো পিসি মডিং কমিউনিটি দিয়ে পুরোপুরি বদলে ফেলা যায়। মডস শুধু গ্রাফিক্স নয়, গেম প্লে মেকানিক্স, নতুন কন্টেন্ট এমনকি বাগ ফিক্স পর্যন্ত দেয়। কনসোলে মডিং খুবই লিমিটেড থাকে। প্লেস্টেশন আর নিনটেন্ডো সাধারণত মডস অ্যালাউ করে না। এক্সবক্স কিছুটা ওপেন, লাইক ব্যাথেসডার স্কাইরিম বা ফলআউট 4 এ লিমিটেড মড সাপোর্ট করে। তারপর পিসি গেমিং এ শুধু গেমিং নয়, স্ট্রিমিং, ভিডিও এডিটিং, 3D মডেলিং, AI ওয়ার্কলোড সবকিছু করা যায়। যেখানে আমরা জানি কনসোল শুধু গেমিং এর জন্য লিমিটেড, বাট পিসি গেমিং এর জন্য গেমিং লাইব্রেরির কথা বললে এটা সবার উপরে রাখতে হবে। ভাইরে ভাই, পিসির জন্য এত গেমস আছে, এগুলো খেলতে খেলতে আপনি বুড়ো হয়ে যাবেন। কনসোলের মতো লিমিটেডও না। বাট পিসি গেমিং এর কিছু বড় চ্যালেঞ্জও আছে। প্রথমত হাই কস্ট। একটা এন্ট্রি লেভেল গেমিং পিসি বিল্ড করতে গেলে লাইক লেটেস্ট জেনারেশনের Core i5 প্রসেসর, RTX 3060 সাথে আবার 16GB DDR4 RAM, 1TB NVMe SSD, জাস্ট এতটুকু স্পেক্স প্রায় 80 থেকে 90 হাজার টাকা কস্ট পড়ে যাবে। আর হাই এন্ড গেমিং পিসি বিল্ড করতে গেলে লাইক Core i9, RTX 4090, DDR5 RAM, তাহলে তো লাখ লাখ টাকা কস্ট আপনাকে গুনতেই হবে। এখন পিসি গেমিং এর একটা অন্যতম কমপ্লেক্সিটি হচ্ছে বিল্ড করতে হয়, ড্রাইভার আপডেট করতে হয়, কখনো কম্পেবিলিটি ইস্যু আসে। কনসোলের মতো প্লাগ এন্ড প্লে না আর কি। তারপর পোর্টেবিলিটি কম। গেমিং পিসি সবসময় এক জায়গায় সেট করে গেমিং করতে হয়, কোথাও কিন্তু সহজে ক্যারি করা যায় না। গেমিং ল্যাপটপে গেমিং পসিবল হলেও পারফরমেন্সটা কিন্তু ডেস্কটপ পিসির মতো হয় না। এবার আসি কনসোল গেমিং এর কথায়। প্লেস্টেশন, এক্সবক্স, নিনটেন্ডো সুইচ এগুলোই হচ্ছে আজকের মেইন কনসোল জায়ান্ট। অনেক গেমার আছেন যারা পিসিকে সরিয়ে শুধু কনসোল নিয়ে গেম খেলতে চান। কিন্তু প্রশ্ন হচ্ছে কনসোল আসলে কিভাবে আলাদা? কেন এত মানুষ এখনো কনসোলের ফ্যান? একদম প্রথম কারণ হচ্ছে প্লাগ এন্ড প্লে এক্সপিরিয়েন্স। পিসি গেমিং এর সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে সেটআপ, ড্রাইভার আপডেট, অপটিমাইজেশন আর সেটিংস টুইক করা। কিন্তু কনসোল গেমিং এ এই ঝামেলাটা নেই। একটা প্লেস্টেশন 5 কিনে আনেন, বাসায় টিভি অথবা মনিটরে লাগিয়ে নেন, তারপর গেম ইনস্টল করেন, দেন গেমিং শুরু করে দেন। বাট এখানে একটা কথা, প্রত্যেকটা গেমস কিন্তু কিনতে হবে। পিসিতে যেমন ক্র্যাক পাওয়া যায়, এখানে কিন্তু কোনো কিছু ফ্রি না। এক্সবক্সেও কিন্তু একই, গেম পাস বা ডিজিটাল স্টোর থেকে গেম ডাউনলোড করুন আর প্লে। কোনো বায়োস সেটিংসে, কোনো জিপিইউ ড্রাইভার আপডেট, কোনো রেজুলেশন টুইক করার দরকার নেই। মানে কনসোল হলো আউট অফ দ্য বক্স একটা গেমিং মেশিন। তারপর অপটিমাইজড হার্ডওয়্যার বা সফটওয়্যার ইন্টিগ্রেশনের কথা বললে কনসোলের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে ফিক্সড হার্ডওয়্যার। প্লেস্টেশন 5 এ থাকে কাস্টম AMD Zen 2 CPU প্লাস RDNA 2 GPU। এক্সবক্স সিরিজ X এও একই রকম কনফিগারেশন, কিন্তু ডিফারেন্ট ভাবে কাস্টম টিউন করা। নিনটেন্ডো সুইচে আছে NVIDIA Tegra X1 চিপ। এই হার্ডওয়্যারগুলো পিসি এর তুলনায় হয়তো মিডিয়াম লেভেলের, কিন্তু যেটা অসাধারণ সেটা হলো অপটিমাইজেশন। একটা PS5 এর 10 TFLOPS GPU হয়তো পিসি এর RTX সিরিজ 3060 এর মতো, কিন্তু কনসোলের গেমগুলো এত ভালোভাবে অপটিমাইজ থাকে যে আসলে পারফরমেন্স অনেক সময় হাই এন্ড পিসি এর কাছাকাছি চলে যায়। একটা কনসোলের সবচেয়ে বড় সেলিং পয়েন্ট হলো এক্সক্লুসিভ টাইটেলস, যেমন প্লেস্টেশনে দি লাস্ট অফ আস, আনচার্টার, গড অফ ওয়ার, হরাইজন, স্পাইডারম্যান, এক্সবক্সে হ্যালো, ফরজা, গিয়ার্স অফ ওয়ার,
নিনটেন্ডোতে জেলডা, মারিও, পোকেমন, অ্যানিমাল ক্রসিং এই গেমসগুলো যখন প্রথম রিলিজ হয় এগুলো শুধু কনসোলেই খেলা যেত। অনেক পরে আমরা পিসি ভার্সনগুলো পাই, তাই এই গেমসগুলো লঞ্চের সময় এগুলো কনসোলের জন্য এক্সক্লুসিভ থাকে। এখন যদি কস্ট এফিসিয়েন্সির কথা বলি, কনসোল কিন্তু পিসির তুলনায় এগিয়ে থাকবে। প্লেস্টেশন 5 এর প্রাইস এখন প্রায় 60 থেকে 70 হাজার টাকার মধ্যেই পাওয়া যায়, আর এক্সবক্স সিরিজ এক্স প্রায় একই দামেই পাওয়া যায়। আর নিনটেন্ডো সুইচটাও আরো বাজেট ফ্রেন্ডলি, মানে মাত্র 30 থেকে 40 হাজার টাকার মধ্যেই পাওয়া যায়। আর কনসোলের সাইজটাও কিন্তু অনেক পোর্টেবল হয়ে থাকে, যে কোনো জায়গায় সহজে ক্যারি করা যায়। এখন যেমনটা একটু আগে বলেছি, একটা মিড রেঞ্জ গেমিং পিসি বানাতে গেলে যেটা PS5 এর পারফরমেন্স দেবে সেটা বিল করতে খরচ হবে প্রায় 1 লাখ টাকারও বেশি। তাই যারা শুধু গেমস খেলতে চায় আর অন্য কোনো কাজের দরকার নেই, তাদের জন্য কনসোল হবে কস্ট ইফেক্টিভ। তারপর লংগেভিটির কথা বললেও কনসোল এগিয়ে থাকবে। কনসোলের লাইফ সাইকেল সাধারণত 7 থেকে 8 বছর হয়ে থাকে, মানে একবার PS5 কিনলে আপনি কমপক্ষে 2030 সাল পর্যন্ত গেমস খেলতে পারবেন। আর সব নতুন গেমস কিন্তু PS5 এর জন্য অপটিমাইজ হবে। কিন্তু পিসিতে যদি আপনি RTX 3060 কিনেন, 2 বছর পরে মনে হবে আপডেটের দরকার আছে। এখন কনসোল গেমিং এর ড্রব্যাকস নিয়ে কথা বলি। প্রথমত যেমনটা আমরা জানি, ফিক্সড হার্ডওয়্যার আপডেট করা যায় না। কনসোলের CPU, GPU, RAM সব একত্রে ফিক্সড চিপসেটে থাকে। যদি গেমের নতুন জেনারেশন আসে যা বেশি GPU পাওয়ার চায়, তখন কিন্তু কনসোল পারফরমেন্স বুস্ট দিতে পারবে না। পিসিতে GPU বা RAM আপডেট করে 1 থেকে 2 বছর পরও হাই পারফরমেন্স পাওয়া পসিবল। প্লেস্টেশনে প্রায় মড সাপোর্ট করেই না। এক্সবক্স কিছুটা দেয়, কিন্তু থার্ড পার্টি টুলস ব্যবহার করা যায় না। তাই গ্রাফিক্স, গেম প্লে, UI সবকিছু প্রিডিফাইন্ড। কনসোল গেমসগুলো প্রায় পিসি গেমের তুলনায় বেশি কস্টলি হয়ে থাকে। ডিজিটাল মার্কেট প্লেসেও খুব একটা কম প্রাইসে গেম পারচেস করা যায় না। যদিও এক্সবক্স গেম পাস, প্লেস্টেশন প্লাস আছে, কিন্তু সব গেম ওই সাবস্ক্রিপশনে থাকেও না। কনসোল কন্ট্রোলার সাধারণত স্ট্যান্ডার্ড হয়ে থাকে। সেন্সিভিটি, বাটন, ম্যাপিং কিছুটা অ্যাডজাস্ট করা যায়, কিন্তু অ্যাডভান্স হটকিজ বা মাউস বা কিবোর্ডের মতো কাস্টমাইজেশন নেই। কম্পিটিটিভ টাইপ FPS গেমসে পিসি মাউস কিবোর্ড অ্যাডভান্টেজ অনেক বেশি। এখন একটা সামারি করলে, পিসি গেমিং আর কনসোল গেমিং দুটোরই আলাদা পাওয়ার আর লিমিটেশন আছে। পিসি গেমিং যারা করে তারা পাবে আলট্রা গ্রাফিক্স, হাই FPS, মডিং কমিউনিটি, হার্ডওয়্যার আপডেট করার সুবিধা এবং মাল্টিটাস্কিং। তাই হার্ডকোর গেমার্স, কম্পিটিটিভ প্লেয়ার্স, মডার্সদের জন্য পিসি হলো একটা আইডিয়াল। তবে এর কস্ট বেশি এবং সেটআপ কিছুটা কমপ্লেক্স। অন্যদিকে কনসোল গেমিং একদম ইজি, জাস্ট প্লাগ এন্ড প্লে, অপটিমাইজ হার্ডওয়্যার এবং এক্সক্লুসিভ গেম সহ আসে, যা ক্যাজুয়াল গেমার্স বা যারা সহজে কম খরচে ঝামেলা ছাড়া গেমস খেলতে চান তাদের জন্য একটা পারফেক্ট। কনসোলের ফিক্সড হার্ডওয়্যার, লিমিটেড মডস ইস্যু থাকলেও এটি কিন্তু লনজিভিটি এবং কস্ট ইফেক্টিভ। তাই যারা শুধু গেমিং এক্সপিরিয়েন্স চান তাদের জন্য কনসোল কিন্তু এখনো এগিয়ে আছে। যদি শর্ট করে বলতে হয় তাহলে পিসি বেশি ফ্লেক্সিবিলিটি এবং পারফরমেন্স দেয়, আর কনসোল বেশি কনভিনিয়েন্স আর সিম্পলিসিটি। এখন চয়েস আপনার। যাই হোক, আজকে ভিডিও শেষ করছি এখানেই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ চলো যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।